এখন যেহেতু কাঁঠালের বিচির সিজন, আমরা প্রচুর কাঁঠাল খাচ্ছি এবং কাঁঠালের বিচি তো অবশ্যই সবার ঘরে ঘরে আছে। চলুন আপনাদের সাথে আজকে আমি কাঁঠালের বিচির একটা রেসিপি শেয়ার করি। এটা আমার অনেক পছন্দ, আমি সিজন আসলে সবসময় করি। এভাবে আমি কেটে গোটা গোটা অথবা কেটে এভাবে আমি ক্লিন করে কিন্তু একটু গরম পানি দিয়ে হালকা বয়েল করে আমি ডিপ ফ্রিজিং করে রেখে দেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এগুলোকে কেটে নিয়েছি আমার সুবিধা মতো। কেটে আমি এগুলোকে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে এটাকে আমি এখন পাটার মধ্যে এভাবে ক্লিন করে নিচ্ছি। অনেকে আবার এটা ফেলেও না ফেলেও খেতে পারে, কোনো সমস্যা নেই। অনেকেই বলে থাকেন যে যে লাল কালার যে খোসাটা থাকে ওটাও নাকি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। তারপর আমি সৌন্দর্যের জন্য ফেলে দিয়েছি, আবার এভাবেও রেখেছি। আমি ২ ভাবেই আমার ডিপ ফ্রিজিং করে রেখেছি। তো আজকে আমি এই যে আমার ক্লিন করার পরে এই পর্যায়ে এসেছে, আপনারা কিন্তু এভাবে ক্লিনও করে নিতে পারেন। এরপর আমি চলে যাব রান্নায়। আমি আজকে এটা শুটকি দিয়ে রান্না করব। অনেক মজা হয়, বিলিভ মি। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু আমি এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, তারপরে একটু সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি একটু জিরা গুঁড়ো এখানে আমি ইউজ করি। আমি এখানে দিয়েছি শুধু ধনে গুঁড়ো। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম ছুরি শুটকি। এগুলো একদম অর্গানিক শুটকি, আমরা এগুলো করিয়ে নিয়েছিলাম। করিয়ে তারপর আমি এগুলোকে সাথে সাথে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো কিন্তু অনেক পুরনো শুটকি, এখনো দেখতে পাচ্ছেন, দেখতে অনেক ফ্রেশ লাগছে, কারণ আমি শুটকি এনে কেটে ডিপ ফ্রিজের সাথে সাথে ফ্রেশ অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেই। তো এখন আমি এগুলোকে সুন্দর করে একটু পানি দিয়ে, কয়েকবার একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু ভাঙবে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি এখন এভাবে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে এভাবে আমি এটাকে আমরা সবাই জানি একটা তরকারি যতক্ষণ ভালোভাবে কষানো হলে সেই তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। চেষ্টা করবেন একটু মিডিয়াম লো হিটে তরকারিটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে। সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপরে আমি এখানে এখন দিয়ে দেবো টাটকা গরম পানি। চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, যে কোনো রান্নার সময় গরম পানি ইউজ করলে কিন্তু তরকারির টেস্টটা ভালো থাকে, মানে রান্নার প্রসেসটা আর স্টপ হয়ে যায় না। আমরা যখন ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করতে যাই তখনই কিন্তু রান্নার প্রসেসটা স্টপ হয়ে যায়। আবার নতুন করে যখন রান্নাটা শুরু হতে যায় তখনই কিন্তু তরকারির এটা হয়ে যায় না, ভালো আসে না। আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ফ্রেশ কাঁঠালের বিচি ছিল। আর আমি একটু পাতলা ঝোল এখন রাখবো, কারণ এটা পরে আরো একটু ঝোল শুকিয়ে যাবে নামানোর পরে। এই পর্যায়ে কিন্তু আমি একটু পরে এখন নামিয়ে নেব। কাঁচামরিচটা দিব, প্রচুর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ গুলো অনেক ঝাল, আর এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর একটু ঝোল থাকলে ঝোলটাও কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করবেন, অবশ্যই ভালো একটা টেস্ট বা ভালো একটা সবজি আপনারা এভাবে খেতে পারেন বলে আমি মনে করি। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, বা অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। আর অবশ্যই যদি কখনো রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে এসে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো।